রাজ্যটার নাম হচ্ছে গুজরাট, নদীটার নাম হচ্ছে গোমতী নদী। সেই গোমতী নদীর পারে ইংরেজরা 20 লক্ষ কোরআনকে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, এটা তোমাদের স্বপ্ন ছাড়া আর কিছু নেই। বলে কেন? আমার আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। ওটা এই পৃষ্ঠার মধ্যে নয়, কাগজের মধ্যে নয়, আপনাদের চোখের সামনে পাগড়ি পরানো হলো। পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। গরু গোশ খাও না? হ্যাঁ, সব তো বলছে বাংলার লোক গরুগুলো খেয়ে নিল, আর গলা আওয়াজ নেই। নারায়ে তাকবীর দিয়ে কোরআন সত্য, আর কোরআনকে মিটানো যাবে না। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে, আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। আল্লাহ কোরআনটা কাগজে নয়, হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ হিফাজত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কে কোরআনকে মিটাতে পারবে? আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য ভয়ের কিছু নেই। ইসলাম যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে একা শুনেলেন আল্লাহর কামিয়াবি, আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজির কাছে যখন ওহী এলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ঘনিষ্ঠ বন্ধু, হে আবু বকর, তোমাকে একটা কথা বলবো, বিশ্বাস করবে? হে মুহাম্মদ, তুমি আমার বন্ধু, তুমি বলো। বলে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, নবী করেছেন, এটাকে তুমি বিশ্বাস করো? বুকে জড়িয়ে পড়লে, আল্লাহর কসম হে মুহাম্মদ, আজকে আমি তোমার উপরে কালমা পড়ে বিশ্বাস করলাম। তুমি যখন বলছো এটা মিথ্যা হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখ দিয়ে পানি এলো। হে আবু বকর, তুমি কালমা পড়েছো, তুমি শুধু আবু বকর নও, তুমি হচ্ছে আজ থেকে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। যেদিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়েছেন, তাগড়া যুবক, 25 বছরের হাট্টা গাট্টা, যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিল, আর নবীজির কদম মুবারকে তলোয়ারটা নামালেন আর কালমা পড়লেন আর বললেন, ইয়ে আল্লাহর নবী, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি ফেলিয়ে বললে, হে উমর, আল্লাহর কসম আমি 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ উমরকে না হলে আবু জেহেল দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো, ইসলাম মজবুত হবে, শক্তিশালী হবে। আল্লাহ আমার দোয়া কবুল করে তোমাকে ঈমান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি উমরকে না হলে আবু জেহেল দুজনের মধ্যে একজনকে ঈমান দাও। আল্লাহ হযরতে উমরকে ঈমান দান করলেন। আর যেদিনে কালমা পড়লেন, মক্কার বুকে তলোয়ারটা তুলে দিয়ে বলল, কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, আমাদের নামাজে বাধা দেবে। আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর যেদিনে কলমা পড়লেন, প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেল মক্কার বুকে। নবীজি নামাজ শুরু করে দিলেন। এই একটা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন। 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা ইসলামের পেছনে ছুটছে, ব্রিটেন ইসলামের পেছনে ছুটছে, ইহুদিরা ছুটছে, খ্রিস্টানরা ছুটছে, বেঈমান কাফেররা ছুটছে, সবাই ইসলামের পেছনে ছুটছে। তাইলে ইসলাম আগে না পেছনে আছে? आगे आचे जोरे बोलो सुभान। तुम पीछे भागते रहो, हम तो आगे चलते रहे और आखिर में जाकर जन्नत तो हमें मिले। जोरे बोलो सुभान अल्लाह।
ওই জন্য আমার বন্ধুগণ, ভয়ের কোনো গন্ধ নাই, ভয়ের কোনো রাস্তা নাই। কেন? এই জন্য ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে কোনো ভয় নেই। আমরা সবাই আল্লাহর বন্ধু হব, জোরে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে সবাই বিশ্বাস করব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন জোরে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস আনলে আল্লাহর সব হুকুম মানতে হবে না, হবে না বাবা? এই জোরে বলুন, মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? যাবে না। তাইলে এরপরে আমি বক্তব্য শুরু করছি অরিজিনাল। কথাটা বুঝতে পারেন? এরপরে অরিজিনাল বক্তব্য শুরু করছি। এই থানাটা বারুইপুর থানা তো, হ্যাঁ, পেয়ারা বিখ্যাত। বারুইপুরের পেয়ারা বিখ্যাত। আমাদের দেশের লোক বলে, হ্যাঁ কোথায় যাচ্ছ? বারুইপুর। আরে বারুইপুরের পেয়ারা বিখ্যাত। আমি 1 মাস আগে এসেছিলাম, এই বাজারের কাছে মল্লিকপুরের কাছে জলসা করলাম। তো আমাকে অনেকগুলো পেয়ারা কিনে দিয়েছিলেন ভাইজান, যেনার জলসা ছিল তিনি কিনে দিয়েছিলেন, দারুণ পেয়ারা। যাই হোক, এই বারুইপুর থানার মানুষ, আপনারা এতগুলো মুমিন ভাই বসেছেন, ইমানদার ভাই, বুকে হাত রেখে বলুন তো, যে মুসলমান ইসলামী শরিয়ায়, ইসলামী শরীয়তে অরিজিনালি বুকে হাত রেখে বলবেন সুদ খাওয়া হালাল না হারাম? এই জোরে বলুন, আমি কানে কম শুনি। হারাম। তাহলে বারুইপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না, কথা বলে না, আর বলবে না, তাই না? আচ্ছা, বলতে আপনাকে হবে না। আচ্ছা, মুসলমান সুদখোর আছে না নাই? আছে। ইমানদারির সঙ্গে বলছি, সুদটা হারাম আমরা মৌলবি মুফতিরা আমরা বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলে সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর জান্নাত যেতে পারবে? এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সুদখোর হবে এদের সর্বনিম্ন পাপ নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপন জন্মদাতা মা যে জন্ম দিয়েছে তার সঙ্গে জিনা করলে যে পাপ হবে, সুদ খেলে সেই পাপটা হবে হারাম জানার পরে। এখন দেখলেন এত মাদ্রাসা, এত জলসা, এত ইস্তেমা হচ্ছে না, হয়নি? পুইনানে ইস্তেমা হলো, দোয়াতে কত কোটি লোক, কোটি কোটি লোক চলে এলো, দোয়া করব। জলসায় আসছেন, বর্ধমান থেকে ইয়াসিন সাহেব আসছেন, মুফতি সাহেব আছে, দোয়া হবে, কত হাদিস কোরআনের কথা হবে, শুনবো, আমল করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো মেনে নিলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এটাও বললেন, অথচ ভেবে দেখেছেন বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আমরা এত জলসা করার পরে, এত মাদ্রাসা, এত তাবলীগ করার পর আমরা নাকাম হয়ে গেলাম, কামিয়াবি লাভ করতে পারিনি। যদি বলেন হুজুর কেমন করে, আশা করি এই বারুইপুর থানায় বন্ধন লোন, গ্রুপ লোন নাই। কথাটা বুঝতে পেরেছেন? আছে না নাই? ঘরে ঘরে। বড় কষ্ট, দুঃখ পাবেন না। মুফতি সাহেব আমার পাশে বসে আছে, উনি যদি বলে দেয় ইয়াসিন বাবু, হ্যাঁ, উনার ছেলে যে মাদ্রাসায় পড়েছে গুজরাটে, আমিও সেই মাদ্রাসায় পড়েছি, কাফলে, তাই কি বুঝলেন? মানে আমার সময়কারী স্টুডেন্ট। তো উনি যদি বলে দেন না গ্রুপ লোন, বন্ধন লোন শরীয়তে জায়েজ আছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না। চ্যালেঞ্জ এটা, যদি বলে দিতে পারে। আচ্ছা, ইনাকে ছেড়ে দেন, ইনি আজকে সভাপতি আমার পাশে বসে আছেন, হয়তো ইনি আমাকে ভালোবাসেন, তাই অর্থাৎ আমার কথা বলবেন না। আপনার জানা মতো একটা বাপের বেটা মৌলবি আর মুফতি নিয়ে আসুন তো স্টেজে, তিনি এসে বলে দিবেন না গ্রুপ লোন, বন্ধন লোন জায়েজ আছে। বড় কষ্ট লাগে, এবং গায়ে লাগা একটা কথা বলে দিই, ফার্স্ট কাতারে নামাজ পড়ে মসজিদে, ফার্স্ট কাতারে মসজিদে নামাজ পড়ে, তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি বলে দিলি খারাপ, এটা বাজে মৌলবি। কাল সকালে চায়ের দোকানে গাল দিবে আমাকে কারা? সুদখোর মাল কটা। আচ্ছা, আমাকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে তো? কথা বলে না?
হালাল হবে? আল্লাহর কসম আমাকে গাল দিয়ে হালাল করতে পারবে না। মৌলবি দিকে মুফতি দিকে গাল দিয়ে হালাল করা যাবে না, যেহেতু আমার আল্লাহ খুদ হারাম করেছে। শুনে রেখে দেন, তুমি তোমার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোনে জুড়ে দুটো মারাত্মক পাপ করেছো। জাহান্নামের রাস্তা তুমি নামাজ পড়ার পরেও ক্লিয়ার করেছো। রাসূল বলেছেন দাইয়ুস যারা হবে তারা জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুসকে যে নিজের বিবিকে রাস্তায় বার করে দিবে, নামাজ থাকবে না, রোজা থাকবে না, বেপরদা, তার মা, তার বিটি, তার বোন, তার স্ত্রী, তার পরিবারে কোনো নামাজ রোজা কোনো দিনদারি নেই, পর্দা নেই, রাস্তায় ঘুরে বেড়ায়, বন্ধন লোন গ্রুপ লোন করে রাস্তায় রাস্তায় বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে, এই পুরুষটা হচ্ছে দাইয়ুস। এ নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। অনেকজন বলবেন হুজুর বেতন তো আমার কম, আমি কি করব, আমার ইনকাম কম। ইনকাম শুনবেন, বলছে আমি বারুইপুর থেকে এই গ্রামে প্রত্যেক দিন যাতায়াত করি টোটো নিয়ে, প্রত্যেক দিন 700 টাকা রোজগার। 3/7 কত হলো বাবা? কথা বলে না? 21,000। 5,000 টাকা বাদ দিয়ে দেন, রইল কত? 16,000। 16,000 রইল, 5,000 তার কারেন্টের বিল বাদ দিয়ে দেন। এই মাদ্রাসার হেড মোল্লা সাহেব কোথায়? কত বেতন? হেড মোল্লা বেতন কত এই মাদ্রাসা? কত? 6,500 টাকা। তাহলে হেড মোল্লার বউ গ্রুপ লোন করে তো নাকি? ডেকে নিয়ে এসে বলুন তো, প্রমাণ দেন তো আপনারা। হাদিস শোনাবো, কিন্তু আমি গাঁজা করিব কিনা, আমি বাপ দাদর গল্প বলি না কোনো জলসায়, খুলে দেখে নিবেন। আমি আমার বাপেরও পরিচয় দিই না কোথাও, লোকে জানে, জিজ্ঞেস করলে বলি আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, তা না হলে আমি বাপ দাদর গল্প কোনো জলসায় বলি না। হেড মোল্লার বেতন হচ্ছে 6,500 টাকা, তার বউকে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি 16,000 টাকা রোজগার করো টোটো চালিয়ে, তোমার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে। তুমি ভেবে দেখে নাও, এখন এরা বলবে হুজুর আপনার টাকাই না প্রচুর বরকত, তা প্রতি মাসে 16টা তু হুজুরকে দিতে আর হুজুরের 6.5টা তুলিলে, কথা বুঝতে পারেন? এখন মাদ্রাসার সেক্রেটারি সাহেব, উনি মাস্টার সাহেব, উনি মনে হয় নিশ্চয়ই পেনশন পান। পেনশন নাই করে তো 15,000 20,000 টাকা পাচ্ছে। তো এখন যদি উনি বলেন হুজুর, হেড মোল্লাকে বলে 6,500 টাকা আল্লাহ অনেক বরকত দিবে, তো আপনার 20,000 হুজুরকে দিয়ে দেন, হুজুরের 6,500 বরকত মালটা আপনি নিলেন। ওইটা বরকত নয়, বরকত ওই টাকাটা নয়, বরকত হচ্ছে ইখলাসের। ইখলাস বুঝেন? ইখলাস, আল্লাহর দ্বীনের রাস্তায় খিদমত করছি। হাদিসটা শুনেলেন, নবীজি বললেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় লোকের বেটা নয়, গরিবের বেটা মৌলবি। বারুইপুর মাদ্রাসায় দাওয়াত দিয়েছে, সেক্রেটারি সাহেব বাড়ি থেকে খাঞ্চা করে ভাত বুই নিয়ে এসে ইয়াসিনকে দস্তরখান বিছিয়ে খাওয়ালে। এইটাই হচ্ছে হাদিসের সত্যতা। বুঝতে পেরেছেন না পারেননি? উনি কোটিপতি লোক, লাখপতি লোক, কিন্তু মাদ্রাসার সেক্রেটারি ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছে। আমি গরিবের বেটা মৌলবি, আমাকে দস্তরখান বিছিয়ে খানা দিতে হয়েছে সেক্রেটারিকে। মাস্টার সাহেব, হাজি সাহেব খানা বইয়ে দিচ্ছে মৌলবিকে। এর থেকে বড় হাদিসের সত্যতা আর কি লিবেন? যে রাসূল যেটা বলেছেন সেটা সত্য। বেতন আমাদের কম হতে পারে, আমাদেরকে না দিতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। তার আর একটা দলিল দিয়ে নেন, ইস্তেমায় দুয়ার আগের রাতে কোটির উপরে লোক চলে গেছে, হোটেল রেস্টুরেন্ট যতগুলো ক্যান্টিন ছিল সব খাবার শেষ, বহু মানুষ খাবার পায়নি। আল্লাহর তরফ থেকে ওই এলাকার হিন্দু দলিত আদিবাসী ভাইরা নিজের বাড়ি থেকে কলা পাউরুটি, নিজের বাড়ি থেকে চা মুড়ি বিস্কুট চানাচুর যার বাড়িতে যা ছিল সব নিয়ে এসে এই নামাজি ভাইদিকে, ইস্তেমার ভাইদিকে খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহর তরফ থেকে ইজ্জতটা এসছে। আমার বন্ধুগণ, তোমরা হারামের উপরে শুনেলেন, দাজ্জাল আসার সিম্বলটা কি জানেন?
নবীজি বললেন দাজ্জাল আসার প্রথম সিম্বল হচ্ছে মুসলমানের কাছে যখন হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হবে। এটা একটা কিয়ামতের আলামতের মধ্যে আলামত। দাজ্জাল আসার সময় হলে বুঝতে পারবে যে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আগে চলুন আমার বন্ধুগণ, মদ হারাম না হালাল? হারাম। মুসলমান বারুইপুরে দেখিয়ে দেবো মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? গাঁজা হারাম, গাঁজা বিক্রিও করছে, গাঁজা খাচ্ছে। গাঁজা বেচার ডিজাইন আলাদা, ও আমাদের মতো মৌলবি ধরতে পারবো না। কি বুঝলেন? চায়ের দোকানে চা পাওয়া যায়, বাম্পার চা, দারুণ চা। আমাদের মতো মৌলবি গেছে, মুফতি সাহেবের মতো মানুষ গেছেন, হ্যাঁ বাবু একটা চা খাওয়া। আরে মুফতি সাহেব হুজুর এসেছে, চাটা পোচ 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 আপন নিয়ে এসে পুছে দিল। আমি আর বাবু আছেন, বাবাজি মুফতি সাহেব, দুজন মিলে চা খাবো। চেয়ার পুছে আমাদেরকে বসতে দিল, বলে স্পেশাল চা বানা, হুজুররা খাবে। চা বানছে, আরো দুটো ছেলে এলো পাড়ার চা খেতে। তারা এসে বলছে ভাই দুটো চা দিস আর দুটো দিয়ে দিস। ইনি আর আমি বললাম শালা আর দুটো ওইটা মালটা কি, আমরা তো আর খুঁজে পাচ্ছি না। পরে পরীক্ষা করে দেখলাম ওই দুটো হচ্ছে গাঁজার পুড়িয়া। হারামখোর চায়ের দোকানের সাথে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনি সূর্যপুর বাজারে চলুন, বারুইপুরে চলুন, মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান, হারাম জানার পরে এই মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়তে যায়। হ্যাঁ, আতর লাগিয়ে চলে আসে, গোলাপের আতর লাগিয়ে, আর ফাঁস কাতারে বসে হুজুর বায়ান করলে বলে সুবহানাল্লাহ, মানে ও জান্নাতে ঢুকি। আমাদের দেশের লোক পাপ ছাড়ে না কেন জানেন? দুটো কারণ আছে মারাত্মক। এই সুদ ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, মদ ছাড়ছে না, জিনা ছাড়ছে না, চুরি ছাড়ছে না, বদকারি ছাড়ছে না। তার দুটো মারাত্মক কারণ। একটা কারণ মাদ্রাসা মসজিদের জলসা। জলসা হয় না? হয় না? জলসা উন্নতি কল্পে জলসা আদায় হয়। আর আমাদের দেশে অনেক বক্তা আছে সুর করে আদায় করে, করে না? সুর করে। এখন আপনারা শ্রোতা, আমি বক্তা, আমরা বক্তা, আমরা কি জানি? আপনারা আমাকে সবাই মোবাইলে দেখেছেন, আমি কিন্তু সবাইকে সকলকে চিনি না। আমি আলেম উলামাদেরকে চিনি, বাকি কেউকে চিনি না। এখন আমি বললাম বাবা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় যে টাকা দিবে কোরআনের বদৌলতে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। বাবা একজন ছুটে এসে সুদ করতে গেলে হুজুর তো জান্নাত বিক্রি করছে, টাকা দিলি জান্নাত। সুদখোর মাল উঠে এসে আমার হাতে 2000 টাকা দিল। এখন বক্তা দেখলে 2000 টাকা দিয়েছে। আহারে বান্দারে কোথায় বসে ছিল, আর ছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। সে দেখলে